আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় বাংলাদেশি হোটেলের ডাল সবজিটা খেতে কে না পছন্দ করে। আর এই ডাল সবজি ভাজিটা হুবহু হোটেলের ফ্লেভারে করার জন্য আজকে আমি সিক্রেট একটা রেসিপি শেয়ার করেছি। এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনি যাকেই খাওয়াবেন সেই বলবে আপনি হোটেল থেকে কিনে এনেছেন। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা আপনি বাড়িতেই বানিয়েছেন। একদম হুবহু হোটেল স্টাইলে করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি পেঁপে নিয়েছি, আলু, গাজর আর সামান্য একটু মিষ্টি কুমড়া সবকিছুকে ভালোভাবে ছিলে নিয়েছি। তো এগুলোকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কেমন হতে হবে। আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছুটা ছোট করে নিতে পারেন। আর অবশ্যই এখানে পেঁপে, গাজর আর আলুটা দিতেই হবে। অন্য সবজি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে মিষ্টি কুমড়াটা আমি অল্প পরিমাণে দিয়েছি। খুব বেশি মিষ্টি কুমড়া দিলে খেতে ভালো লাগে না। তো আমি এখন সব কিছুকে প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই সবজিতে পেঁপে আর আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর অন্য সবজি আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন। আর এখানে দেখেন বুটের ডাল নিয়েছি। বুটের ডালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর যেহেতু ডাল সবজি ভাজিতে এই বুটের ডালটাই দিতে হয়, এতে করে ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। বুটের ডালটা আমি আধা কাপ মতো দিয়েছি। একটা দারচিনি, একটা তেজপাতা, একটা এলাচ দিয়ে দিলাম। দারচিনিটা খুব বেশি না, একটু মিডিয়াম সাইজের দিয়েছি। তারপরে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি আস্ত, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়া, তারপর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে। তারপর এখানে আমি রসুন বাটা দিয়েছি পুরো 1 চা চামচ ভরে ভরে। আর আদা বাটা 1 চা চামচের একটু কম দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিব। কাঁচামরিচটা কিন্তু আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। কাঁচামরিচ আস্ত দেওয়ার কারণে খুব বেশি একটা ঝাল বেড়ে যাবে না। আর এখানে যেহেতু আমি লাল মরিচ ইউজ করি না, বা লাল মরিচ এখানে ইউজ করা হয় না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি চুলায় তুলে দিলাম। চুলায় তুলে দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর যেহেতু এখানে বুটের ডাল ইউজ করেছি তাই মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যাতে বুটের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, সাথে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পরে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না ডালটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। বুটের ডালের কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার রয়েছে বা স্ট্রং একটা ফ্লেভার রয়েছে, যার কারণে এখানে এই ধরনের মশলাগুলো ইউজ করতে হবে। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আমি ঢেকে রান্না করে নিয়েছি। মাঝে একটু নেড়ে দিচ্ছি, দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে একটু নেড়ে দেওয়ার পর আমি একটু চেক করে দেখছি যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করলে সবজিগুলো একদম গলে যাবে। আর দেখেন ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এই সবজিটা একটু মাখা মাখা হবে, আধ ভাঙা হবে, কিন্তু ডালটা একদমই গলে যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে। এখন এভাবে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন কেমন মাখা মাখা হয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এটা এভাবে একটু নেড়ে ছেড়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিব যাতে ঝোলটা পুরোপুরি শুকিয়ে না যায়। এই ফাঁকে ফোড়ন দেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। অল্প করে তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়া যাবে না। তো তেলটাকে গরম করে নিয়ে এখন এর মধ্যে আমি 2টো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ছোট সাইজের। তো শুকনা মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা হালকা একটু ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন। এটা সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে এখানে আস্ত জিরা ফোড়ন দিতে পারেন। তারপর এখানে আমি কয়েকটা রসুন এভাবে থেতো করে নিয়েছি। তো রসুন 5 ফোড়নটাকে আমি একটু ভেজে নেব হালকা করে। যখন রসুনটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম লালচে করে ফেলবেন না। এরকম যখন হালকা একটু বাদামি হয়ে আসবে তখন সাথে সাথে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি যে তরকারিটা বসিয়ে রেখেছি সেখান থেকে 1 চা চামচ পরিমাণে নিয়ে এসে এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো 1 চা চামচের মতো এভাবে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিক্সড করে ফোড়নটা এখন আমি সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের ডাল সবজি ভাজিটা একদম হুবহু হোটেলের মতো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, একটু হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি কারণ সবজিটা কিন্তু বেশ গলা গলা হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু ডাল সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমি সামান্য একটু পানি দিচ্ছি, 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি। আর পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি শেষের দিকে আবারও সামান্য একটু ধনেপাতা কুচি
আর আধা চা চামচের মতো ভাজা মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ঝোলটা এরকম মাখা মাখা রেখেই নামাবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যায়। তো আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল বাংলাদেশি হোটেলের সকালের নাস্তার ফেমাস ডাল সবজি ভাজি। এভাবে আপনি একবার বাড়িতে বানান, বিশ্বাস করুন যাকেই খাওয়াবেন সেই বলবে আপনি হোটেল থেকে কিনে এনেছেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।